নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজি ও বিডিপি কোর্সে পরীক্ষা দেওয়ার জন্য যারা অনলাইনে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পূর্বে ডাউনলোড করে নিতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। আর এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ছাত্রছাত্রীরা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন বিশ্ববিদ্যালয় প্রদত্ত অনলাইন পোর্টাল থেকে। ডাউনলোডের প্রক্রিয়াটি 20 নভেম্বর 2025 থেকে শুরু হলেও অ্যাসাইনমেন্ট চলাকালীন দিনগুলিতে ছাত্রছাত্রীরা ডাউনলোড করতে পারবেন এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি। তবে পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ, অ্যাসাইনমেন্ট শুরুর পূর্বেই এটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং তাতে উল্লিখিত বিষয়গুলি অবশ্যই চেক করে নেবেন। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার জন্য যে পোর্টালে আসতে হবে সেটি হলো www.wbnsoucebdp.com। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার ডিরেক্ট লিঙ্কটি। তো এই পোর্টালে আসার পর ইউজি বা বিডিপি কোর্সের পরীক্ষার্থীদেরকে তাদের এনরোলমেন্ট নাম্বারটি নির্দিষ্ট ঘরে সাবমিট করে নিজের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা এই স্লিপটি কোথাও জমা দিতে হবে না। এই স্লিপে উল্লেখ থাকবে পরীক্ষার্থীর নাম, এনরোলমেন্ট নাম্বার, সেন্টার নেম, অ্যাসাইনমেন্ট সাবমিট করার বিষয় সহ যাবতীয় তথ্যগুলি। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পরীক্ষার্থীদের খেয়াল রাখতে হবে সেটি হলো তারা যে যে বিষয়ের জন্য ফাইনাল পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ফর্ম ফিল আপ করেছিলেন সেই সমস্ত বিষয়গুলি এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে রয়েছে কিনা। তো স্লিপটির নিচে বিষয়গুলি উল্লেখিত থাকবে পেপার টু বি সাবমিটেড ঘরে, তার নিচে থাকবে অলরেডি সাবমিটেড এর ঘর। এই ঘরে নীল শব্দটি লেখা থাকলে বুঝে নিতে হবে পরীক্ষার্থীর ওপরের বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট এর পূর্বে সাবমিট করা হয়নি, অর্থাৎ ওই সমস্ত পেপারগুলির অ্যাসাইনমেন্ট তাকে এই বছর সাবমিট করতে হবে যেগুলি ওপরে দেওয়া রয়েছে। যাদের ক্ষেত্রে অলরেডি সাবমিটেড এর ঘরে কোনো পেপার শো করবে তাদেরকে সেই সমস্ত পেপারগুলির জন্য আর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না, কারণ সেই পরীক্ষার্থী এর পূর্বেই কোনো বছর সেই পেপারগুলির জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলেছেন, অর্থাৎ এখন তাকে সেই সমস্ত পেপারগুলির জন্য শুধুমাত্র ফাইনাল এক্সাম দিতে হবে। কেননা এই বিশ্ববিদ্যালয়ে কোনো বর্ষের জন্য একবার অ্যাসাইনমেন্ট সাবমিট করলে সেই অ্যাসাইনমেন্টগুলির নম্বর পরের বছরের জন্য তোলা থাকে। ফাইনাল পরীক্ষায় অ্যাবসেন্ট থাকলে বা ফেল করে থাকলে পরবর্তী বর্ষের পরীক্ষার্থীকে শুধুমাত্র ফাইনাল পরীক্ষায় দিতে হবে। অ্যাসাইনমেন্টের মার্কসগুলি তোলা থাকবে এবং ফাইনাল পরীক্ষার নম্বরের সাথে সেই অ্যাসাইনমেন্টের মার্কসটি যুক্ত হয়ে যাবে। তো এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অলরেডি সাবমিটেড এর ঘরে বিষয়গুলি উল্লিখিত থাকবে। ফ্রেশার স্টুডেন্টদের ক্ষেত্রে এই ঘরে লেখা থাকবে নীল। তো আশা করি সমস্ত ব্যাপারটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরেই কোনো অসুবিধা হলে জানাতে পারেন এই ভিডিওটির কমেন্ট বক্সে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত লিঙ্কগুলি দেওয়া থাকলো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট সলিউশন ও সাপোর্ট পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 89277816 তে।